আমরা অধ্যায়ে ডেটা মিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ডেটা ভ্যালিডেশন দেখব। তো মূলত ডেটা ভ্যালিডেশনের সাহায্যে আমরা আমাদের যে নিউমেরিক যে সংখ্যাগুলো আমরা এন্ট্রি করে থাকি এবং সেক্ষেত্রে যে ভুল হয়ে থাকে সেই ভুলগুলো আমরা অনেকাংশেই কমাতে পারি, ভুলের মাত্রা। দেখুন, সাপোজ আমরা এটি বোঝার জন্য আমরা একটি স্যালারি শিট এখানে ধরুন তৈরি করব। এখানে কয়েক হাজার ডেটা আমাদের এন্ট্রি করতে হবে। এখন ধরে নিই আমাদের স্যালারি রেঞ্জ হচ্ছে যে আমাদের স্টাফদের ৬,০০০ টাকার নিচে, ৬,০০০ টাকার উপরে কারোই নেই। তো সেক্ষেত্রে হঠাৎ ভুলে যখন আমরা এন্ট্রি করব, ভুলে দেখা গেল যে আমি লিখব ৫,০০০, কিন্তু একটা শূন্য বেশি হয়ে গেল। তো অনেক সময় দ্রুত এন্ট্রি করার সময় এ সমস্ত ভুল কিন্তু চোখে ধরা পড়ে না। এভাবে অনেক ভুল হয়ে যেতে পারে। কিন্তু যদি এরকম হয় যে আমরা ভুল করে একটা এন্ট্রি করলাম, তো সাথে সাথে কম্পিউটার ওয়ার্নিং দিল যে ইউ রং টাইপ, মেসেজ দিল যে আপনি ভুল টাইপ করছেন। তো এতে কিন্তু আমরা সতর্ক হয়ে সেটি কারেকশন করতে পারি এবং এতে আমাদের ভুলের মাত্রা অনেকাংশেই কমবে। সাপোজ এটি বোঝার জন্য দেখুন, আমরা এন্ট্রি করছি এখানে, সাপোজ ২,০০০ টাকা লিখছি। এটা স্বাভাবিকভাবে ভুল ধরবে না। আমরা মনে করুন এখানে ৪,০০০ টাকা একজনের স্যালারি, আমরা ৪,০০০ লিখতে গিয়ে একটি শূন্য বেশি দিয়ে ফেললাম ভুলে। এবার যদি আমরা এন্টার চাপি, দেখুন সে মেসেজ দিচ্ছে যে সরি, মানে আমাকে সে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি ভুল করছেন। দেন আমরা নো দিয়ে আমরা যদি এটি জিরোটি মুছিয়ে দিই, তো আমাদের কারেকশন হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা ভুলের মাত্রা অনেকাংশেই কমাতে পারি। তো এই কাজটি আমরা এখন কিভাবে করতে হয় সেটি দেখব। এটি করার জন্য আমরা যেই কলামে আমাদের সংখ্যাগুলো আমরা লিখব, সেই কলামটিকে এভাবে সিলেক্ট করে নিব, পুরো টোটাল কলামটিকে। অথবা যদি আমাদের বেশি পরিমাণে সিলেক্ট করার প্রয়োজন হয়, তো আমরা এভাবে এখান থেকেও সিলেক্ট করতে পারি। এভাবে সিলেক্ট করার পর আমরা চলে যাব ডেটা মেনুতে এবং এখানে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনে যাওয়ার পর আমরা এখানে ভ্যালিডেশন ডায়ালগ বক্সের অ্যালাউ বক্স থেকে আমরা নির্বাচন করব ডেসিমেল, এবং নিচের ডেটা বক্স থেকে আমরা আমাদের যে শর্ত এখানে সেটি ডিফাইন করে দিব। যেমন আমরা যদি চাই যে এখানে আমাদের স্যালারি রেঞ্জ হচ্ছে সাপোজ ৬,০০০ টাকার নিচে, কারোই ৬,০০০ টাকার উপরে নয়, তাহলে আমরা এক্ষেত্রে লেস দেন দিয়ে দিতে পারি। লেস দেন আমরা এখানে ৬,০০০ টাকা লিখে দিলাম। অর্থাৎ সে ৬,০০০ টাকার নিচে যেগুলো পাবে সেগুলোই সে সেগুলো সে ইনপুট করা যাবে। ৬,০০০ টাকার উপরে কোনো এন্ট্রি হয়ে গেলেই সে সতর্ক করবে। এটা দিয়ে আমরা এখানে এটি বুঝিয়ে দিলাম। এখানে আমাদের মনে রাখতে হবে যে লেস দেন ছাড়া আমরা অন্যান্য শর্তও এখানে উল্লেখ করতে পারি আমাদের কাজের প্রয়োজনে। সেটি আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা চিন্তা করে দেখব যে আমাদের কাজটি কি। আমরা অনেক সময় এরকম হতে পারে যে আমাদের স্যালারি ৩,০০০ টাকা থেকে ৬,০০০-এর মধ্যে এরকম হতে পারে, সেক্ষেত্রে আমরা বিটুইন দিতে পারি। যাই হোক, আমরা সহজ সরলভাবে বোঝার জন্য আমরা লেস দেন নির্বাচন করলাম। এরপর আমাদের সোজা ৩ নম্বর যে ট্যাবটি রয়েছে এরর অ্যালার্ট, এই এরর অ্যালার্ট ট্যাবে ক্লিক করব এবং স্টাইলের কম্বো বক্স থেকে আমরা ওয়ার্নিং নির্বাচন করব এবং আমরা এরর মেসেজ বক্সে লিখে দিব যে মেসেজটি আমরা পেতে চাই। সাপোজ আমরা লিখে দিচ্ছি যে সরি ইউ রং টাইপ। এই মেসেজটি আমাদেরকে কম্পিউটার স্মরণ করিয়ে দিবে। দেন ওকে বাটনে ক্লিক। এবার আমাদের সেটিং হয়ে গেল। এখন দেখুন আমরা লিখছি, আমরা ৩,০০০ টাকা লিখছি, কোনো মেসেজ দিচ্ছে না স্বাভাবিকভাবে। আমরা মনে করেন আমাদের স্যালারি একজনের ৫,০০০ টাকা, তো আমরা একটি শূন্য ভুলে দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পরে সে কিন্তু মেসেজ দিচ্ছে সরি ইউ রং টাইপ। তো আমরা সতর্ক হয়ে গেলাম এবং আমরা এর মাধ্যমে কারেকশন করে ফেলতে পারলাম। তো মূলত এভাবে আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে আমরা ভুলের মাত্রা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি।